বাবু পূর্ব থেকে বলতে হয় বাবু একটা কসমেটিক ব্যবসার সাথে জড়িত। তো প্রায় কসমেটিক আনার জন্য ইন্ডিয়া যায়। 1.5-2 বছর ভিসা বন্ধ থাকার কারণে উনি যেতে পারে। তারপরে যখন ভিসা স্লোটা চালু হয় 1 মাস আগে ওর ভিসাটা কমপ্লিট হয়। হওয়ার পরে ও ইন্ডিয়াতে মাল আনতে যায়, সুন্দর করে চলে আসে কলকাতা থেকে মাল আনে। তারপরে 1 মাস পর ও আবার পরশুদিন রাতে এই মাল আনার উদ্দেশ্যেই ইন্ডিয়াতে যায়। যাওয়ার ফলে রাতের ঘটনা, রাতটা কেউ শোনে নাই। রাত 2টা-2টা-2:30টার দিকে আমার আরেক ফ্রেন্ড আছে রকি নাম, ওই রকির কন্ট্যাক্ট নাম্বার ওই পাসপোর্টে দেওয়া ছিল। ইন্ডিয়ান হাই কমিশন থেকে ফোন আসে যে বাবু বাবু নামে কাউকে চিনেন? তো উনি বলে যে বাবু নাম আমার এক ফ্রেন্ড আছে। তো বললো যে এরকম অ্যাক্সিডেন্ট করছে, ছবি পাঠালে কি শনাক্ত করতে পারবেন? তো বললো যে পাঠান। তো ছবি পাঠানোর পর সাথে সাথে আমরা শনাক্ত করতে সমর্থ হই যে উনি বাবু। আর আমাদের যেটা মনে হয়েছে যে আগুনটা লাগার ফলে ধোয়ার কারণে সম্ভবত মারা গেছে। ছবিটা দেখে যতটুকু মারা গেছে 11টা-12টা পর্যন্ত সবার সাথে নর্মালি যোগাযোগ ছিল। তারপর থেকে আর কেউ আর হয়তো জানে। ও যেদিনকে যায় ইন্ডিয়াতে তখন রাত 9:30 বাজে। ও আমার সাথে বসেছিল আমার দোকানে, আমার নিজস্ব দোকান আছে। ও কাছে তুই কিছু আনবি কিনা? আমি এখন কিছু আনাবো না, পরে আনিস। পরে ও আমার লোক তোর সম্পর্ক নিয়ে শুনি। তারপর ওরা আমি মিনিট টাকা দিই। ওর বলে কাটতে সময় রাত 10টায়। ওর 10টার সময় আমার ফোন দেয়, ভাই আমি এখন গাড়ি চলে যাবো, কিছু লাগলে বল, আপনার কিছু লাগলে পরে আনাবো নি। কালকে ফোন দেবো বলি। এই পর্যন্ত কথা হয়, তারপর আর কথা হয় না। শেষ করে জানিস তো সেটাই বলছে টায়ার্ড আমি এখন ঘুমাস সকাল তার মেসেজ দিব নি। আচ্ছা ঠিক আছে। পরে তারপর আর কোনো কথা হয় নাই। পরে আমাদের ফোন দিল এরকম বাবু ঘটনা। এরপর আমি তো শুনি নাই। পরে সাথে আমার আর ফ্রেন্ড আছে, ওরা ফোন দিলাম। ও বললো হ্যাঁ আমি ছবি পাইছি, আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে। আমার পাসপোর্ট আবার আমার ফ্রেন্ডের নাম্বার দেওয়া। হ্যাঁ আমার ছবি পাঠাইছে। পরে ছবি থেকে আমরা সবাই শিওর হই এটা বাবু আহমেদ।